নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, চলছে বিয়ের মরশুম, আর এই বিয়ের মরশুমে প্রতিনিয়ত এত বিয়ে হচ্ছে, আর বিয়ে হওয়ার ফলে প্রতিদিন নিমন্ত্রণও আসছে, আর নিমন্ত্রণ আসার জন্য এরকম ধরনের কার্ডও দেওয়া হচ্ছে, বিয়ের কার্ড। তো এই কার্ডগুলো কি করি আমরা? সাধারণত এই কার্ডগুলো যখন আমাদেরকে দেয় তখন আমরা এটাকে খুলে একবার জাস্ট পড়ে নিই, তারপরেই আমরা এটাকে ঢেল দিয়ে হয়তো ডাস্টবিনে ফেলে দিই, না বা ঘরের কোণে এক জায়গায় ফেলে রেখে দিই, কোনো কাজে তো ব্যবহার করি না। তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব, এই যে বিয়ের কার্ডগুলো আছে, এই কার্ডগুলোকে তোমরা ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগাতে পারো। আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব যে বিয়ের কার্ড যদি তোমাদের আসে তাহলে এগুলো ফেলে না দিয়ে কাজে লাগাও। তো কি কি কাজে লাগাবে? হয়তো ভাবছো যে এটা দিয়ে আবার কি কাজ হবে। বন্ধুরা, আমি চেষ্টা করব এটা দিয়ে কিছু কাজে লাগানো, আশা করি তোমাদেরও কাজে লাগবে আর ভালোও লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমাদের সাধারণত বিয়ে বাড়ি থেকে যে কার্ডগুলো আসে এই ধরনের কার্ডগুলোই আসে। তো এরকম ধরনের কার্ডগুলো আসে, কিছু কিছু কার্ড একটু অন্য ধরনেরও আসে। তো তার মধ্যে আমার কাছে কিছু কিছু কার্ড রয়েছে, কিছু কিছু আমি ব্যবহার করে ফেলেছি, কিছু কিছু আমি অন্য কাজে লাগিয়ে ফেলছি। এখন আমার কাছে আপাতত যেগুলো আছে সেগুলো দিয়ে আমি কিছু করে তোমাদেরকে দেখাবো। তো সবার প্রথমে যে কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও একটা বিয়ের কার্ড। তো চলো আমি দেখাচ্ছি। প্রথমত আমার কাছে এই বিয়ের কার্ডটা এসেছিল, দেখতে পাচ্ছ, এই যে একটা ঠিক বক্সের মতো। এটা খুব স্ট্রং, খুব শক্তপোক্ত। তো এখানে একটা লকও আছে, দেখো। তো লকটা আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে এটা হচ্ছে একটা বিয়ের কার্ড। এর ভেতরে একটা পেপার ছিল যেটার মধ্যে সবকিছু লেখা ছিল। তো এই পেপারটা আমি বের করে ফেলেছি আর সেটা পড়ে কোথাও রেখে দিয়েছি, সেটা এর মধ্যে এখন নেই। আমি তোমাদেরকে জাস্ট এই বিয়ের কার্ডটা যে এর মধ্যে ছিল এটা দিয়ে আমি কি কাজে লাগাবো সেটাই শেয়ার করব। বন্ধুরা দেখো, এত সুন্দর স্ট্রং একটা বক্স যেটার মধ্যে কার্ডটা ছিল, খুবই দেখতে সুন্দর, একদম যাকে বলে খুব সুন্দর। তার মধ্যে একটা লকও দেওয়া রয়েছে এখানে। তো এটা কিন্তু খুব ইউজফুল একটা জিনিস, যেটা আমি ফেলিনি, এটা আমি রেখে দিয়েছি। আর এটা আমি কি কাজে লাগাবো এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখে নাও। বন্ধুরা, এই বক্সটা তোমরা অনেক কাজে ব্যবহার করতে পারো। আমি যে কাজে ব্যবহার করব সেটা হচ্ছে মেকআপের জিনিসপত্র রাখবো। বন্ধুরা, ড্রয়ারের মধ্যে মেকআপের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমরা কোনোটাই খুঁজে পাই না। এক জায়গায় যদি রাখা যায় আমরা হাত দিলেই সেটা পেয়ে যাব। তো আমি এর মধ্যে মেকআপের জিনিসপত্র রাখবো। কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানিও। এখন তোমাদেরকে একটা দেখাবো। এটাও হচ্ছে একটা ইনভাইট মানে কার্ড ছিল এর ভিতরে। তো আমি প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে বিয়ের কার্ড, আর এটা হচ্ছে একটা অ্যানিভার্সারি কার্ড, বুঝছো? তার মানে অ্যানিভার্সারি কার্ড যেটা, সেটা এর ভেতরে ছিল, এই বক্সটার ভেতরে, দেখতেই পাচ্ছ। তো কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কার্ডে এখানে সবকিছু লেখা রয়েছে, মানে যার অ্যানিভার্সারি সেল ছিল, অ্যানিভার্সারির যে লেখাগুলো এখানে লেখা রয়েছে। এটা লাগানোই রয়েছে, আমি খুলিনি। আর যেটা বক্সটা দেখতে পাচ্ছ, বক্সটা কত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে একটা লক রয়েছে, বেশ বড় সড়ো বক্সটা। আর বক্সের এই দিকে একটা এখানে লকও রয়েছে, দেখো, এই দেখো। আর এখানেও একটা সিম্বল রয়েছে, যাদের অ্যানিভার্সারি ছিল তাদের নামের অক্ষর দিয়ে একটা অ্যানিভার্সারির একটা সিম্বল রয়েছে। আর বক্সটা দেখো কত শক্তপোক্ত, একদম শক্ত। আর এটার ভিতরে কি কি ছিল আমি তোমাদেরকে বলে দিই। এটার ভেতরে কার্ড ছিল আর কিছু খাবার জিনিস ছিল, খুব ভালো ভালো খাবার জিনিস ছিল, যেমন ধরো কাজু, পেস্তা, তারপরে পান মশলা, এরকম ধরনের কিছু ভালো ভালো খাবার ছিল, যেটা খুব এক্সপেন্সিভ। সেই জিনিসগুলো খেয়ে ফেলেছি। আর কার্ডটা দেখে সেই ইনভাইটে আমরা গিয়েছি আর সেটা আমরা অ্যাটেন্ডও করেছি, কিন্তু এই বক্সটা আমি ফেলিনি। এই বক্সটা অ্যানিভার্সারির বক্স। আর এটার মধ্যে আমি কি কি করি চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই বক্সটাও তোমরা অনেক কাজে ব্যবহার করতে পারো। আমি যে কাজে ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের যে সাজার জিনিসপত্র থাকে। তো আমি এখানে দেখো আমার যে খোপা বানানোর যে জিনিসগুলো সেগুলো আমি এর মধ্যে রাখবো। এখানে ফুলগুলো রাখবো, এখানে আমার বাচ্চার হেয়ার বেলগুলো রাখবো, যেগুলো ড্রয়ারের মধ্যে এখানে সেখানে পড়ে থাকে, দেখতেও খারাপ লাগে আর আমরা খুঁজে পাই না। এক জায়গায় রাখলে আমরা সব কিছু খুঁজে পাবো। তো এই বক্সটা যেহেতু খুব বড় সড়ো, সেই জন্য আমি এর মধ্যে জিনিসগুলো অর্গানাইজ করে রাখলাম। তোমাদের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানিও। যাওয়া যাক বন্ধুরা। তারপর যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে, এটাও একটা ইনভাইট কার্ড। এটা হচ্ছে একটা, দেখতে পাচ্ছ, এই যে ইনভাইট কার্ড। এটা একটা
অন্নপ্রাশনের কার্ড, মানে অন্নপ্রাশনের যে কার্ডগুলো হয়, তো সেই অন্নপ্রাশনেরই কার্ড। আর এটা ধরার সুন্দর একটা হ্যান্ডেল রয়েছে, এখানে একটা লক রয়েছে দেখতেই পাচ্ছ। আর এটা আমি এখন খুলে তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কি কি ছিল। প্রথমত বলি, এটা হচ্ছে কার্ড, এটা একটা অন্নপ্রাশনের কার্ড, আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কার্ড এটা, এখানে নাম লেখা রয়েছে, যার অন্নপ্রাশন হয়েছে তার নাম লেখা রয়েছে। আর কার্ডটা ছিল ঠিক এই জায়গাটায়। এখন আমি তোমাদেরকে দেখাবো এটার ভিতরে কি কি আছে। প্রথমত আমি বলবো এটার ভিতরে এটা রয়েছে, এই যে সুন্দর একটা কন্টেনার রয়েছে, খুব স্ট্রং। এটা হচ্ছে সম্ভবত স্টিল নাই বা কোনো মেটালের হবে, দেখতেও খুব সুন্দর। একটা ঢাকনা রয়েছে। আর এটা কিন্তু খালি দেয়নি, এর ভিতরে খাবার ছিল, খুব সুন্দর সুন্দর খাবার ছিল, পান মশলা, কাজু, কিশমিশ, এইসব ভালো ভালো জিনিস ছিল। তো সেগুলো আমরা খেয়ে ফেলেছি, সেগুলো তো আর রাখা যায় না, সেগুলো খেয়ে ফেলেছি। কিন্তু এই যে কৌটোগুলো বা কন্টেনারগুলো, এগুলো রয়ে গেছে, এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর আর খুব স্ট্রং, দেখতে পাচ্ছ। তো এগুলো কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয়, এগুলো কিন্তু রেখে দেওয়ার জিনিস। তো এরকম ধরনেরই একটা নয়, দুটো রয়েছে দেখো। তো এগুলোর মধ্যে আমি কোনো সাজার জিনিস বা কিছু কোনো কাজে লাগাতে পারি। তো এরকম ধরনের দুটো কন্টেনার রয়েছে এর ভিতরে। আর যেটা রয়েছে একটা সুন্দর খেলনাও রয়েছে, দেখো। এটা কিন্তু উডেন খেলনা, এটা কিন্তু সহজে নষ্ট হবে না বা ভাঙবেও না। একটা খেলনা টয় রয়েছে যেটা উডেন, দেখো খুব সুন্দর কিন্তু এটাও। তো এটা রয়েছে এর ভেতরে। আর এর ভিতরে খাবার দাবার জিনিস ছিল। তো আমি বলবো এই বক্সটার খাবার দাবার জিনিসগুলো খেয়েছি, আর অন্নপ্রাশনেও আমরা অ্যাটেন্ড করেছি, কিন্তু বক্সটা আমি ফেলিনি, বক্সটা আমি রেখে দিয়েছি, কেননা বক্সটা খুব সুন্দর। তো এটা আমি কি কাজে লাগাবো তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখো, এই বক্সটাও তোমরা অনেক কাজে ব্যবহার করতে পারো, রান্নাঘরে ব্যবহার করতে পারো, অনেক কিছু কাজে ব্যবহার করতে পারো। কিন্তু আমি আজকে যে কাজটায় ব্যবহার করব সেটাও কিন্তু একটা ভালো কাজে। তো দেখো, আমি এই বক্সের সব কিছু বের করে নিলাম। এখন আমি এর মধ্যে একটা পেপার পেতে দেবো। এটা আমি বিয়ের কার্ডের একটা পেপারই পেতে দিলাম, দেখতে ভালো লাগছে। এখন আমি এর মধ্যে যে জিনিসটা রাখবো সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের যে ওষুধপত্র, অনেক ধরনের ওষুধপত্র খেয়ে থাকে। তো সেই ওষুধপত্রগুলো জায়গায় জায়গায় এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, অনেক সময় খুঁজেও পায় না। সেক্ষেত্রে আমি যদি এক জায়গায় রাখি তাহলে প্রত্যেকটা দিন এখানে হাত দিলেই কিন্তু সব কিছু পেয়ে যাবে। তো সেই জন্য আমি এই বক্সটা ব্যবহার করব ওষুধ রাখার জন্য। তো একজনের ওষুধ আমি এর মধ্যে রেখে দিলাম, এটার মধ্যে সব কিছু এক জায়গায় থাকবে, কোনোটা হারিয়ে যাবে না। কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানিও বন্ধুরা। স্পেশাল যে বক্সগুলো বা কার্ডগুলো ছিল সেগুলো তো তোমাদেরকে আমি দেখালাম কি কাজে ব্যবহার করলাম। তো এখন বলবো জেনারেল নর্মালি যে কার্ডগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের এই বিয়ের কার্ডগুলো আসে সাধারণত, এই দেখো। তো এই কার্ডগুলো জেনারেলি আসে, আর অনেক কার্ড ছিল হারিয়ে গেছে। তো এই কার্ডগুলো যে আসে, এই কার্ডগুলো আমরা কি কাজে ব্যবহার করব সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো বন্ধুরা চলো, এই কার্ডগুলো আমি কি কাজে ব্যবহার করছি আর কিভাবে ব্যবহার করছি, তো চলো। বন্ধুরা দেখো, আমি এখানে এই কার্ডটা নিয়ে নিলাম। কার্ডটা কিন্তু খুব শক্তপোক্ত আর দেখতেও খুব সুন্দর। তো এই কার্ডটা আমি কি কাজে ব্যবহার করব এখন তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরের যে লেখাগুলো সব বের করে নিলাম। এখন আমরা এটা কি করব, দেখো কত সুন্দর, একদম শক্তপোক্ত। এর মধ্যে আমি দুটো ফটো নিয়ে নিয়েছি, আমার মেয়ের ফটো, ছোটবেলার ফটো। এখন আমার মেয়ের বড় হয়ে গেছে দুজনই, তো কিন্তু ছোটবেলার ফটো রাখতে ভালো লাগে। তো সেই জন্য আমি ফটোগুলোর মধ্যে একটু আঠা বা গ্লুগান দিয়ে আমি এটাকে এখানে লাগিয়ে দেব। তোমরা এর উপরে চাইলে ল্যামোলেশন করেও লাগাতে পারো, তো আমি ল্যামোলেশন করলাম না, এটা আমি আঠা দিয়ে জাস্ট লাগিয়ে দিলাম। এটা আমি কি কাজে ব্যবহার করছি দেখো, এটা আমি ফটো ফ্রেম হিসাবে ব্যবহার করছি। বিয়ের কার্ডটা যেহেতু খুবই শক্তপোক্ত, সেই জন্য এটা দেখতেও সুন্দর লাগছে, আর মনেই হচ্ছে না যে এটা বিনে পয়সার। দেখো এইভাবে তোমরা আটকেও রাখতে পারবে, আবার খুলেও দিতে পারবে। এটা কিন্তু দেখতে খুব ইউনিক লাগবে, আর মনেই হবে না যে এটা ফটো ফ্রেম নয়। বাজারে কিন্তু অনেক ধরনের ফটো ফ্রেম পাওয়া যায়, কিন্তু এটা কিন্তু একদম জিরো কস্টে তৈরি করলাম, দেখতেও সুন্দর লাগছে। এখন আমি যে কাভারটা, সেই কাভারটাও ইউজ করব। কিভাবে ইউজ করব দেখো, আমি আরেকটা ফটো নিয়ে নিয়েছি। এই ফটোটা আমি কিভাবে এই গ্লুগান দিয়ে এখানে লাগিয়ে দেবো। এটা কিন্তু এই কার্ডটার উপরের যে কাভারটা সেটা, তো সেটার মধ্যে আমি লাগিয়ে দিলাম। কাভারটাও বেশ শক্তপোক্ত ছিল, তো এখানে আমি আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এখন আমি যেটা করব, উপরের যে অংশটা সেখানে আমি একটা ছোট্ট ছিদ্র করে নেব। এখানে আমি একটা ছোট্ট ছিদ্র করে নেব এই জন্যে যাতে এটা আমি এটা হ্যাং করতে পারি, যে কোনো জায়গায় হ্যাং করে রাখবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এটা আমার হাজব্যান্ড আর আমার ছবি, আমি হ্যাং করে রাখলাম, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো জিরো কস্টে তোমরা এই ধরনের জিনিসপত্র তৈরি করতে পারবে, খুবই ভালো লাগবে। এখানে দেখো আমি কার্ড নিয়ে নিয়েছি, এই কার্ডটাও আমি এইভাবে ব্যবহার করব। তো তোমাদের কাছে যদি
এরকম ধরনের শক্তপোক্ত বা খুব স্ট্রং কাঠ থাকে তাহলে তোমরা এইভাবে ব্যবহার করতে পারো। আমি এটার মধ্যেও আঠা লাগিয়ে দিলাম, আঠাটা শক্ত হয়ে গেছে আর এটাও কিন্তু দেখতে সুন্দর লাগছে। তোমাদের কাছে যদি এরকম ধরনের কাঠ ঘরে পড়ে থাকে বা ফেলে দাও তাহলে এইভাবে তোমরা ইউজ করতে পারো। বাজার থেকে হয়তো অনেক পয়সা দিয়ে তোমরা ফটো ফ্রেম কিনে আনতে পারো, কিন্তু এটা একদম জিরো কস্টে আর একদমই বিনে পয়সায় তোমরা তৈরি করবে, দেখতেও ভালো লাগবে আর ইউনিক লাগবে। তো দেখো আমি এখানে আরেকটা কার্ড নিয়ে নিয়েছি। তো কার্ডের যে ভেতরের অংশগুলো এগুলো রেখে দেবো, আর এই যে ভেতরের অংশটা এটাও খুব শক্তপোক্ত, তো এখানেও আমি দুটো পিকচার দিয়ে দিচ্ছি। এটার মধ্যে তোমরা যদি চাও আঠা লাগাবে না সেটাও করতে পারো, এটা আমাদের ফ্যামিলি ফটো, তো এটাও আমি এইভাবে ইউজ করতে পারবো। তো এইভাবে তোমরাও ব্যবহার করতে পারো। এছাড়াও দু সাইডেও তোমরা দুটো ফটো আর লাগাতে পারো। আর এখন আমি এই যে কাভারটা এটাও আমি একটা কাজে ইউজ করব। এটা দেখো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র অনেক সময় হাতের কাছে খুঁজে পাই না, তো সেই জিনিসপত্র তোমরা এর মধ্যে হ্যাং করে রাখতে পারবে, হাতের কাছে পেয়ে যাবে। বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই বিয়ে বা অন্নপ্রাশন বা এই যে আমাদের ইনভাইটেড যে কার্ডগুলো সেগুলো আমি কাজে ব্যবহার করলাম, এগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানে শেষ করো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।